বন্ধুরা রে, রাখালেরা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, হায় রে আপনারা কেন কাঁদিতে আছেন? সবাই জবানটা খুলে বুঝেন আল্লাহু আকবার। ও আল্লাহর হাবিব কারে কয় আমরা তো বুঝি না, তবে এতটুকু জানি আজ থেকে 3 রাত 3 দিন আগে ওই যে বড় একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের গুহার ভিতরে একজন ব্যক্তি সেজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আমরা কেন নবী নবী করি? নবী তো উম্মতের বলে না, নবী তো উম্মতের দিওয়ানা, নবী তো উম্মতের জন্য কাঁদে। সবাই জবান খুলে বলুন কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা রে, এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাখালেরা যখন এই কথা বললেন, ওই যে পর্বতের গুহার ভিতরে একজন ব্যক্তি 3 রাত 3 দিন আগে দেখলাম ঢুকতে, সেখান থেকে গুনগুন করে শব্দ আসে, উম্মতি উম্মতি বইলা কাঁদে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদে আর বলে, হযরত ওমরকে ডাক দিয়া, হ্যাঁ ওমর, যদিও তারা বলেছে একজন ব্যক্তি গুহার ভিতরে উম্মতি বইলা কাঁদে, তিনি আর কেউ নয়, তিনি সাধারণ কোন ব্যক্তি নয়, তিনি হয়েছেন রাহমাতাল লিল আলামিন। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই রাখালেরা আর কোন খবর আসেনি। রাখালেরা বলে আরেকটা খবর আছে, যেদিন থেকে ওই ব্যক্তি গুহার ভিতরে ঢুকছে সেদিন থেকে আমাদের উটগুলি কোনো ঘাস খায় না, আমাদের উটগুলি কোনো খাবার খায় না, উটগুলি ওই গুহার দিক তাকায়া তাকায়া কাঁদে। এবার আবু বকর আবার ডাক দিয়া কয়, ওমর, তিনি আর কেউ নয়, যাহার বেথার ব্যতীত হইয়া, যাহার শোকে শোকাতুর হইয়া পশু পর্যন্ত কাঁদে, উট পর্যন্ত কাঁদে, তিনি আর কেউ নয়, তিনি হয়েছেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি নবী উম্মতের জামিন, আপনি নবী আমরা কবরে রাখুন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবন আর জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমরা জীবন আর জীবন। সবাই জবানটা খুলে বলি মারহাবা। তাইলে বুঝা গেল উটেও আমার নবীরে চিনে, আর হুজুর যে আলোচনা করলো হরিণও আমার নবীরে চিনে। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল উট যদি নবীরে চিনে, আমরা উম্মত হইয়া ওই নবীরে মহব্বত করার দরকার আছে কি নাই, তাজিম করার দরকার আছে কি নাই, ভালোবাসার দরকার আছে কি নাই, নবীর প্রেমে সব সময় থাকার দরকার আছে কি নাই? আমার বাবারা বন্ধুরা, আমি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি, বেশি লম্বা চূড়া নয়, বাজান মুনাজাত করব। মুনাজাতের পরে আমার ভাই মিজান ভাই তাবারুকের ব্যবস্থা করেছেন, তাবারুক খেয়ে যার যার বাসায় ফিরব। আল্লাহ যেন কবুল করে আমরা সবাই বলি আমিন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানরে সেখান থেকে বাজান যাইতে যাইতে ওই যে পাহাড়ের গুহার মুখের মধ্যে দাঁড়ায়া গেলেন। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার বাবারা রে, ওই পাহাড়ের গুহার মুখে দাঁড়াইয়া এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, নজর করে দেখে গো আমার নবী গুহার মধ্যে উম্মতি উম্মতি বইলা কাঁদে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর আমার নবীরে সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 3 দিন পর্যন্ত আপনার কোনো খবর নাই গো নবী। ও নবী গো, মদিনার অলিতে গলিতে আপনার যত পাগল আছে, আপনার যত আশিক আছে, আপনার যত সাহাবী আছে, কেউ কোনো খাবার পানি খায় না। সবাই ভেবেছে হয়তো আপনাকে কেউ হত্যা করে ফেলছে, সবাই ভেবেছে হয়তো আপনাকে কেউ মেরে ফেলছে গো নবী। 3 রাত 3 দিন পর্যন্ত আপনি গুহার মধ্যে সেজদার মধ্যে ভুইরা উম্মতের জন্য কাঁদিতে আছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি উম্মতের জন্য তো পাগল গো নবী। ও নবী, আপনি
সেজদা থেকে মাথা মুবারক উত্তোলন করুন, আপনাকে আমি আবু বকর নয়ন ভরে দেখব। সবাই জবানটা খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবী সেজদায় ফিরে কাল লাগিয়ে কাঁদে উম্মতের জন্য। সবাই জবানটা খুলে খুলে দেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হয়ে দেখা গেছে আমাদের মধ্যে নবীর সুন্নাত নাই। জোরে কোন কথা ঠিক কি না? এমন নবীর উম্মত হয়ে দেখা গেছে আমাদের মধ্যে নামাজ নাই, আমরা নামাজ পড়ি না। জোরে বলুন কথা ঠিক কি না? আজকে আপনাদের পাশাপাশি আর দুইটা মাহফিল চলতেছে, প্রত্যেকটা মাহফিলের হ্যান্ডেল কানায় কানায় ভরপুর, কিন্তু দেখা গেছে ফজরের নামাজের জামাতে মানুষ নাই। জোরে বলুন কথা ঠিক কি না? হায় হায় হায়, আমরা যে আখিরি জামানার মধ্যে পড়ছি তাতে কোনো সন্দেহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার নবী সেজদায় ফিরে কান্দে। আবু বকরকে নবী গো আপনি সেজদা থেকে মাথা মুবারক উঠান, আপনাকে নয়ন ভরে দেখি। 3 রাত 3 দিন পর্যন্ত আপনাকে দেখি না গো নবী, আপনারে না দেখলে আমার ভালো লাগে না। আমার নবী মাথা মুবারক উঠায় না। এবার হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া গো নবী গো আপনি উম্মতের জন্য এত পাগল, উম্মতের জন্য এত দিওয়ানা গো নবী। ও নবী গো উম্মতের জন্য আপনি এত দিওয়ানা, সেজদায় পুরা উম্মতি উম্মতি বইলা কান্দেন গো নবী। ও মায়ার নবী, আমি আবু বকর সিদ্দিকের জিন্দেগিতে যতগুলি নেক আমল করলাম সমস্ত নেকিগুলি আপনার উম্মতের নাজাতের জন্য আমি আবু বকর দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতের নাজাতের জন্য আমি আবু বকর সিদ্দিকের জিন্দেগিতে যতগুলো নেক করছি সমস্ত নেকিগুলি দিয়ে দিলাম। তারপরে আপনার মাথা মুবারক উত্তোলন করুন, আপনাকে নয়ন ভরে দেখি। সবাই জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়, নবী তো মাথা মুবারক উঠায় না, সেজদায় ফিরে কান্দে উম্মতের লাগি। এই উম্মত ইয়া নবীর উম্মত ইয়া দেখা গেছে আমরা অনেকে নামাজ পড়ি না, রোজা রাখি না। জোরে জোরে কন্যা বাজার কথা ঠিক কি না? আমরা যে নবীর উম্মত হইছি আমাদের নসিবটা ভালো না খারাপ? কেমন নবীর উম্মত? আল্লাহ ঘোষণা দিয়েছে ওই আয়াতে, সমস্ত জগতের জন্য আমার নবী রহমত। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হইয়া আমরা 5 ওয়াক্ত নামাজ আমাদের মধ্যে থাকার দরকার আছে কি নাই? এই পবিত্র মাহে রমজান মাস আসতেছে, আমরা রোজা রাখার দরকার আছে কি নাই? আমার বাজান দিনের বেলায় আমরা রোজা রাখবো, রোজাকে ফরজ করা হয়েছে আর তারাবি নামাজকে সুন্নাত করা হয়েছে। জোরে বলুন কথা ঠিক কি না? দিনের বেলা রোজা রাখা যদি রাত্রির বেলায় আমরা তারাবি নামাজ পড়ি, আমার বাবারা বন্ধুরা নেক কম হবে না বেশি হবে? আরো জোরে বলুন কম না বেশি? দুঃখের বিষয় বর্তমান যুগে কিছু কিছু মানুষ পবিত্র মাহে রমজান মাসে অনেকেই রোজা রাখে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? লজ্জা শরম একবারে নাই। এরকম কিছু লোক সমাজে আছে কিনা? মানুষের দেখায় দেখায় খায়, এমন লোক সমাজে আছে। কিছু কিছু দোকানের মধ্যে এরকম লাল লাল পর্দা টাঙ্গা, পর্দা টাঙ্গায় দেখা গেছে কি এই পর্দার ভিতরে বইবে চা খাইতেছে, বনরুটি খাইতেছে। এরকম লোক কিছু আছে বাজার। পবিত্র মাহে রমজান মাস আসতেছে, আমরা রোজা চাই কি চাই না? রাত্রে বেলা আমরা তারাবি নামাজ পড়তে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রোজা রাখার মতো তৌফিক দান করে, রাত্রের বেলায় তারাবি নামাজ পড়ার মতো সুযোগ ধৈর্য তৌফিক যেন আল্লাহ দান করে। আমরা সবাই জবান খুলে বলি আমিন। আরো সবাই জবান খুলে বলি আমিন। আমার বাজান বছরে একবার পবিত্র মাহে রমজান মাস আছে, এই রোজাটা আমরা রাখার দরকার আছে না বাজান? আরো জোরে বলুন দরকার আছে না? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ সাথে গিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হযরত ওমর ডাক দিয়া কয়, নবীরে সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হইলাম সেই ওমর যে ওমর আপনারে হত্যা করতে গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিল। নবী গো আপনাকে আমি এত ভালোবাসি গো নবী,
আপনাকে না দেখলে আমার ভাল লাগে না। নবী গো 3 রাত 3 দিন পর্যন্ত আপনি নিখোঁজ গো নবী। ও নবী গো এই গুহার মধ্যে সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদিতে আছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সেজদা থেকে মাথা মোবারক উত্তোলন করুন, আপনাকে আমি উমর নয়ন ভইরা দেখি। আমার নবী মাথা মোবারক উঠায় না, সেজদার মধ্যে পড়ে কার লাগা কান্দে? উম্মতের লাগা। আর এই উম্মত রোজা রাখে, জোরে জোরে কোন কথা ঠিক কি না? এই উম্মত তারাবি নামাজ পড়তে চায় না, এই উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই না। জোরে কোন না, জোরে কোন কথা ঠিক কি না? আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? রোজা তারাবি আমরা চাই কি চাই না? নবীকে জানের চেয়ে বেশি মহব্বত করতে আমরা চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে আমরা সবাই জবান খুলে বলি আমিন। এবার হযরত ওমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবী গো, ও দিনের নবী গো, সিজদা থেকে মাথা মোবারক উত্তোলন করুন, আপনাকে আমি ওমর নয়ন বইরা দেখি। তারপরেও আমার নবী মাথা মোবারক উঠায় না। এবার হযরত ওমর বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি সিজদার মধ্যে বইরা উম্মতের জন্য এইভাবে কাঁদেন গো নবী। আমি ওমর ওয়াদা দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের জিন্দেগিতে যতগুলি নেক আমল করেছি সমস্ত নেকিগুলি আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিলাম। তারপরে উঠান, কিন্তু আমার নবী মাথা মোবারক উঠায় না, আমার নবী সেজদায় পড়ে উম্মতের লেগে কান্দে। ওই নবীর উম্মত আমরা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমি বলতে চাই নবীর পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে, ওই লোকটা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, এক ভাই আরেক ভাইরে আঘাত দিতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এক ভাই আরেক ভাইয়ের খেতের লাইল কাটতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের হক নষ্ট করতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বর্তমান যুগে কিছু কিছু মানুষ আছে ভাই ভাইয়ের হক নষ্ট করে, কিছু কিছু মানুষ আছে এতিমকে ধাক্কা দিয়ে কথা বলে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এগুলি করা যাবে না। আমরা ভাই ভাই, আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে কাদের সাথে কাঁধ মিলিয়ে থাকবো। হিংসা, অহংকার, কিনা, রিয়া এগুলি আমরা ছেড়ে দিতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? নবীর মুহাব্বত একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজি আমরার বরসুনি, নবীজি আমরার জানের জান, সেই নবীরে না দেখিলে, সেই নবীরে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাজান রে, আল্লাহর হাবিবের সম্মান নিয়ে যদি আলোচনা করি, রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে। আটলান্টিক মহাসাগরে পানি দিয়া আমার বাজান রে আপনি কালি বানাবেন, সারা তামাম জাহান পৃথিবীর গাছ তরলতা দিয়া কলম বানাবেন। বাজান রে কালি শেষ হয়ে যাইব, পানি শেষ হয়ে যাইব, কলম শেষ হয়ে যাইব। আল্লাহর হাবিবের সম্মানের আলোচনা বলে কয়ে লেখে শেষ করা সম্ভব হবে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার বাজান এবার আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনুরোধ করে কইয়া যায়, মা গোপনে গোপনে কি গুনাহ করছে মেয়ে জানে না, মেয়ে গোপনে গোপনে কি গুনাহ করছে মা জানে না, উস্তাদ গোপনে গোপনে কি গুনাহ করছে ছাত্র জানে না, ছাত্র গোপনে গোপনে কি গুনাহ করছে উস্তাদ জানে না, ইমাম সাহেব গোপনে গোপনে কি গুনাহ করছে মুসল্লি জানে না, মুসল্লি গোপনে গোপনে কি গুনাহ করছে ইমাম সাহেব জানে না। এমন কিছু গোপন গুনাহ আমরা করে থাকি গো, সেই গোপন গুনাহগুলি যদি সমাজে বাসিত হইত, সমাজের সাহেব সর্দাররা আপনারে সমাজ থেকে ভিড়াইয়া তারাইয়া দিত। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? এই গোপন গুনাহগুলি যে করছেন আমার আল্লাহ জানেন। জোরে জোরে কন্যা আল্লাহ দেখিনি। কারা কেমনে চলেন, কারা কেমনে হাঁটেন, কে হালাল খাইতেছেন, কে হারাম খাইতেছেন আমার আল্লাহ জানেনি। বাজান হিসাব দিতে হবে একদিন, যে কালটা হবে পরকাল।
জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আর আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কে কই পারবেন যে সারা জীবন থাকবো? কে কই পারবেন যে সারা জীবন বাঁচবো? এই পথ থেকে কেউ বাঁচা সম্ভব হবে না। যেহেতু চলে যেতে হবে গোপন গুনাহগুলির জন্য, জাহিরি বাতিনি কাবিরা সাগীরা, জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করছেন আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহর কাছে তওবা করবেন। বাজান রে, বৃষ্টির পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না, বন্যার পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না, বর্ষার পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না, নদীর পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না, বাজানের সমুদ্রের পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না। কোন এক সন্তান যদি মার জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে, একটা ফোঁটা চোখের পানি যদি চাইরা দিবি রে, চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ কইরা দেব। কারণ হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় হলো বান্দা বান্দির চোখের পানি। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? চোখের পানির দাম কম না বেশি? আরো জোরে জোরে, কম না বেশি? আল্লাহ 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 কাশীপুরের মানুষ যে যাই বলল সারব না প্রেম জীবনে, কাশীপুরের মানুষ যে যাই বলল সারব না প্রেম জীবনে, আমার বলিবার মুর্শিদ কেমনে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবার মুর্শিদ কেমনে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যেমনটা কইলা আল্লাহ, আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, চোখের জলা বুকবাই সাজায় মনে হই যাও খবর। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লোক সমাজে যে যাই বলল সারব না প্রেম জীবনে, লোক সমাজে যে যাই বলল সারব না প্রেম জীবনে, আমার বলিবার মুর্শিদ কেমনে, মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ প্রেমে জইলা হইরা অন্তর হইল সাই, মুর্শিদ প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ প্রেমে জইলা হইরা অন্তর হইল সাওয়াই, মুর্শিদ প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মায়া যদি লাগের মুর্শিদ ঠাই দিও তোমার চরণে, আমার বলিবার মুর্শিদ কেমনে, মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে,
আমার বলিবার মুর্শিদ কেমনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আপনি জানেন জান গো নবীজি আপনি জানেন জাওয়ান ও নবীজি আপনি জানের জাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আপনার জন্য দিতে পারি আমার জান কুরবান ও নবীজি আপনি জানের জাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান কত কষ্ট করলেন গো নবীজি উহুদের ময়দান দান দান মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি আপনি জানের জাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি জানেন জানে গো নবীজি আপনি জানেন জাওয়ান ও নবীজি আপনি জানের জাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 কেমন কইরা নীল হয়ে মন প্রেমে ডাকিতি হিয়া গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নীল আল্লাহ মাওয়া মন কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমারি মন করলা গহর কি রূপ দেখাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 সে রূপের ঝলকে আমার কি যে গেল হইয়া গো মাশাআল্লাহ আল্লাহ 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 সে রূপের ঝলকে আমার কি যে গেল হইয়া গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নীল আল্লাহ মাওয়ার মন কাঁদিয়া আমার মঞ্জুর নীল আল্লাহ মাওয়ার মন কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।